অভাব অনটনের সংসারে ছেলেকে বিদেশ পাঠানোর পর স্বপ্ন ছিল বুক ভরা, কিন্তু হঠাৎ এলো একদিন বিভীষিকাময় সংবাদ। বিদেশ থাকা ছেলেটি আর নেই। সেই মুহূর্তেই ভেঙে পড়েন তিনি, হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। আর এ কারণেই পা বেঁধে ঘরে রাখা হয়েছে তাকে। পাবনার আটঘরিয়া উপজেলার কচুয়ারামপুর এলাকার সাইফুল ইসলাম 2022 সালে সৌদি আরবে ওয়ার্ক ভিসায় কাজের সন্ধানে যান তিনি। তাকে সৌদি আরবে নিতে সাহায্য করেন একই এলাকার লোকমান প্রামাণিকের ছেলে আশকর আলী মনসুর। 6 লাখ টাকায় কাজের ভিসার জন্য গেলেও সেখানে গিয়ে দেখতে পান 3 মাসের ট্যুরিস্ট ভিসায় পাঠিয়েছেন আশকর আলী মনসুর। এরপর হতাশ হয়ে পড়েন সাইফুল ও তার পরিবার। এরই মাঝে 1 মাস পর সাইফুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায় সড়ক দুর্ঘটনায় তিনি সেখানে নিহত হয়েছেন। পরে মরদেহ বিদেশ থেকে দেশে আনা বাবদ 3 লক্ষ টাকা দাবি করেন আশকর আলী মনসুর। অবশেষে 1.5 লাখ টাকা দিলেও মরদেহ বুঝে পাননি পরিবার। সে যদি জীবিত থাকে আমি সবার কাছে অনুরোধ করি আমার স্বামীর জন্য কেউ না কেউ উদ্ধার করে দেয়। আর আমার স্বামী যদি মারা যায় আমি তার রাষ্ট্রে চাই, আমি আর কিছু চাইনি গো। আমি শুধু আমার স্বামীর রাষ্ট্রে আপনারা সবার কাছে অনুরোধ। আমার বেটার বটে আবার 1.5 লাখ টাকা দিছে নিয়ে, খালি ওরাই 2 জন আছে, আর আমার বেটা কানে নাই। এরপর হঠাৎ দালাল আশকর আলী মনসুর ও তার সহযোগী কুষ্টিয়ার আমিরুল মুঠোফোনে ভুক্তভোগী পরিবারকে জানান সাইফুল ইসলাম মারা যাননি, বিদেশে তিনি জেল হাজতে আছেন। জেল থেকে বের করতেও টাকা দাবি করেন দালাল চক্র। দালালে কিছু জিজ্ঞাসা করতে গেলে আমাদের মারধর করে, আমরা কিছুই জিজ্ঞাসা করতে পারি না। ওরা বলে তোরা আসে কি করবো, তোরে তো মরেই গেছে, এগুলি বলে আমাদের। টাকা লিছে ওরা 7 লাখ টাকা লিছে। ওরা বলে যে আজকে এত টাকা লাগবে, আজ অত টাকা লাগবে, ঋণ দিনা করে পরে দেওয়া হয়েছে। এর মানে বর্তমান আমার ভাইয়ের কিছুই নাই। আমার বেটার জন্য মানুষ কইছে যে হলিগা সাইফুলের বাপ মরি গেছে, আর স্বামী আমার স্ট্রোক করেছে। স্ট্রোক করি স্বামী পাগল, এতরে চলে যায় ওতরে চলে যায়, তা কাজ শিকল দিয়ে আমি বাড়ি থেছি ঘরে। এসব বিষয় জানতে গেলে ভুক্তভোগী পরিবারকে মারধর করেন দালাল চক্র। থানায় লিখিত অভিযোগ দিলেও কাজ হয়নি বলে জানান স্থানীয়রা। মনসুর সে হচ্ছে রাস্তা থেকে আমার এই মেয়ের হাত ধরে টানতে টানতে বাড়ির মধ্যে নিয়ে যায়, মানে উনি সই চাচ্ছে যে সই দে, তুই হচ্ছে আমার পথের কাটা হয়ে দাঁড়া হয়েছিস, তোকে মারে ফেলা দিলে আমার হচ্ছে জীবনের সব কিছু শেষ। এমন একটা কেউ নাই যে আমার সামনে দাঁড়ায়। বিদেশ গিয়েছিল আছে দালালের মাধ্যমে, দেন যে 3 বছর আগে 3 বছর আগে যাওয়ার পরে 25 দিন পরে আমার কাছে ফোন করে বলে যে সে হচ্ছে মারা গেছে। মারা যাওয়ার পরে দেন যে আমরা অনেক কিছু করি, কিন্তু তারপরেও থানা ওদের কাছে গেলে ওরা মারধর করে, রাগারাগি করে, গালাগালি করে, কোনো কিছুই ধরেন যে আমরা করতে পারি না। এসব বিষয়ে দায়সারা জবাব দিচ্ছেন দালাল আশকর আলী মনসুর। আর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এখন বিদেশি ব্যাপার, আমি ধরেন এজেন্সির মাধ্যমে লোক গেছে, আমার লোক গেছে, আমি ভিসা দিয়েছিলাম, এজেন্সির মাধ্যমে গেছে। যাওয়ার পরে ধরেন যাওয়ার পরে কয়েকদিন পরেই রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তারপরে ধরেন ওই কাগজপাতি, ওখানে যত কাগজপাতি ওগুলি ধরেন আমি পাঠাইছি। আপনার পাবনা পিপি অফিসার দেখছে, তারপরে আপনার পাবনা ট্রেনিং সেন্টারে ওরা সব কাগজপত্র দেখছে, দেখার পরে থানা দেখছে, দেখার পরে এখন ধরেন মানে এরকমই আছে। আমার কাছে কাগজপাতি সব আছে, পিপিআর যে রিপোর্ট সব আছে। আপনি ইচ্ছা করলে পারে আপনি দেখতে পারেন, কাগজপত্র দেখতে পারেন। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে এটা গত 4 বছর আগে এক ভদ্রলোক বিদেশে সৌদি আরব গেছে, সৌদি আরবে যে সে অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরে জনশক্তি মন্ত্রণালয় কর্মসংস্থান ব্যুরোর মাধ্যমে আমাদের ওই ভিকটিম পরিবারের কাছে লোকজন আসে। পরবর্তীতে ওই মহিলা যাদেরকে নিয়ে গেছে, যারা ওই লোককে বিদেশে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলাও করেছিল এবং মামলাটা পিবিআই তদন্ত করছে, তদন্ত করে বিজ্ঞ আদালতে রিপোর্ট দিয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে ওই ভিকটিম পরিবার আমাদের থানায় আসে, ভয় ভীতি দেখাইছে, এই মর্মে একটা জিডি করছে। আমরা আদালতে আবেদন করছি, এই অধর্তব্য বিষয়ে যেহেতু তদন্তের অনুমতি চেয়ে আবেদন করছি। অনুমতি পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদেশ যাওয়ার সময় ব্যাংক ঋণ ও স্থানীয়দের থেকে ঋণ করে ভিসা করেছিলেন সাইফুল। ঋণের বোঝা নিয়ে পথে পথে ঘুরছেন সাইফুলের স্ত্রী। সাইফুলের 2টি কন্যা সন্তান রয়েছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।